গুরুত্বপূর্ণ ৬৫টি সাম্প্রতিক সাধারণ জ্ঞান, যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে দেশের পরিবেশ বান্ধব কারখানার সংখ্যা কতটি? ২২৯টি। বর্তমানে দেশে পরিবেশ বান্ধব কারখানার সংখ্যা ২২৯টি। শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্টের নাম কি? অনুরা কুমারা দিশানায়েকে। শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্টের নাম অনুরা কুমারা দিশানায়েকে। তিনি ২৩শে সেপ্টেম্বর ২০২৪ সালে শপথ গ্রহণ করেন। শ্রীলঙ্কার গণবিক্ষোভের মুখে রাজাপাকসে সরকারের পতনের পর অনুষ্ঠিত প্রথম প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন বামপন্থী নেতা অনুরা কুমারা দিশানায়েকে। শ্রীলঙ্কার পূর্ববর্তী প্রেসিডেন্ট অর্থাৎ ২৩শে সেপ্টেম্বর ২০২৪-এর পূর্বে ছিলেন রনিল বিক্রমাসিঙ্ঘে। আইসিসি নারী টি-20 বিশ্বকাপ ২০২৪ কোন দেশে অনুষ্ঠিত হবে? সংযুক্ত আরব আমিরাত। আইসিসি নারী টি-20 বিশ্বকাপ ২০২৪ সংযুক্ত আরব আমিরাত অনুষ্ঠিত হবে। ন্যাটোর বর্তমান সদস্য দেশ কতটি? ৩২টি। ন্যাটোর বর্তমান সদস্য দেশ ৩২টি। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। আটলান্টিক চুক্তি সংগঠন বা ন্যাটো এর অ্যাব্রিভিয়েশন পরীক্ষা থাকে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এটি 1949 সালে ৪ এপ্রিল প্রতিষ্ঠিত হয়। একটি সামরিক সহযোগিতার জোট। ন্যাটো একটি সম্মিলিত প্রতিরক্ষা গোষ্ঠী। এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। প্রতিষ্ঠাকালীন সদস্য 12টি। এই সামরিক জোটে রাশিয়ার সদস্য নয়। সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে 2টি মুসলিম দেশ রয়েছে, তুরস্ক, আলবেনিয়া। জেমস স্টলটেনবার্গ বর্তমান মহাসচিব। 32টি সদস্যের মধ্যে 30টি দেশ ইউরোপের, বাকি 2টি উত্তর আমেরিকার। সর্বশেষ 32তম দেশ হিসেবে সুইডেন 7ই মার্চ 2024 তারিখে ন্যাটোতে যোগ দেয়। সাধারণত পরীক্ষায় থাকে ন্যাটোর সর্বশেষ সদস্য কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে সুইডেন 32তম। পার্বত্য এলাকার আঞ্চলিক দল ইউপিডিএফ এর পূর্ণরূপ কি? ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট। পার্বত্য এলাকার আঞ্চলিক দল ইউপিডিএফ এর পূর্ণরূপ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট। প্রায় 3 দশক পর বাংলাদেশ যুক্তরাষ্ট্র সরকার প্রধান ইউনুস বাইডেনের মধ্যে সরাসরি বৈঠক কবে অনুষ্ঠিত হয়? 24শে সেপ্টেম্বর নিউ ইয়র্কে। প্রায় 3 দশক পর বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সরকার প্রধান ইউনুস ও বাইডেনের মধ্যে সরাসরি বৈঠক 24শে সেপ্টেম্বর 2024 সালে অনুষ্ঠিত হয়। পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার প্রথমে দেখার জন্য আপনাদের সকলকে জব জেনারেল নলেজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিদমের কারণে পরবর্তীতে ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না। ইলিশ ভৌগোলিক নির্দেশক পণ্য বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় কবে? 2017 সালে। ইলিশ ভৌগোলিক নির্দেশক পণ্য বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় 2017 সালে। বিশ্বে ইলিশ উৎপাদনে কত শতাংশ বাংলাদেশে হয়? 86%। বিশ্বে ইলিশ উৎপাদনে 86% বাংলাদেশে হয়। বর্তমান সরকার প্রথমে সিদ্ধান্ত নিয়েছিল 2024 সালের পর থেকে ভারতে আর কোনো ইলিশ রপ্তানি করা হবে না, কিন্তু পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হয় 3000 টন ইলিশ রপ্তানি করা হবে। ন্যামের বর্তমান সদস্য দেশ কতটি? 21টি। ন্যামের বর্তমান সদস্য দেশ 21টি। অনেক বইয়ে 120টি দেওয়া রয়েছে, এটা আপডেট তথ্য। সর্বশেষ সদস্য প্রতিটি সংস্থার, এটা খুবই গুরুত্বপূর্ণ, দক্ষিণ সুদান। ন্যান এর পূর্ণরূপ দ্য নন অ্যালাইন্ড মুভমেন্ট। ন্যামের কোনো সদর দপ্তর নেই। সাম্প্রতিক সময়ে আলোচিত মব জাস্টিস কথাটির অর্থ কী? জনতার গণপিটুনি। সাম্প্রতিক সময়ে আলোচিত মব জাস্টিস কথাটির অর্থ জনতার গণপিটুনি। মব জাস্টিস অর্থ তাৎক্ষণিক বিচার বা জঙ্গল ন্যায় বিচার নামে পরিচিত। ঘানার বিভিন্ন শহরে ঘটে। ঘানার আইন অনুসারে এই আইনটি বেআইনি ও অসহনীয়। বুকার পুরস্কার 2024 এর সংক্ষিপ্ত তালিকায় কতজন নারী রয়েছেন? 6 জনের মধ্যে 5 জনই নারী। বুকার পুরস্কার 2024 এর সংক্ষিপ্ত তালিকায় 6 জনের মধ্যে 5 জনই নারী রয়েছেন। এটি 55 বছরের ইতিহাসে সর্বোচ্চ। সম্প্রতি নারী উদ্যোক্তাদের সহায়তা করার জন্য গ্লোবাল চ্যাম্পিয়ন স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের কোন আর্থিক প্রতিষ্ঠান? আইপিডিসি ফাইন্যান্স।
সম্প্রতি নারী উদ্যোক্তাদের সহায়তা করার জন্য গ্লোবাল চ্যাম্পিয়ন স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের আইপিডিসি ফাইন্যান্স আর্থিক প্রতিষ্ঠান। দিল্লির সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রীর নাম কি? অতিশী মার্লেনা, বয়স 43। দিল্লির সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রীর নাম অতিশী মার্লেনা, বয়স 43। পেজার কি? এক ধরনের যোগাযোগ যন্ত্র যার মাধ্যমে বার্তা আদান প্রদান করা হয়। পেজার এক ধরনের যোগাযোগ যন্ত্র যার মাধ্যমে বার্তা আদান প্রদান করা হয়। পেজার মূলত যোগাযোগের জন্য ব্যবহৃত একটি যন্ত্র। নিজেদের মধ্যে যোগাযোগের জন্য ডিভাইসগুলো ব্যবহার করে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সম্প্রতি লেবাননে পেজার বিস্ফোরণ ঘটেছে। ইসরায়েলের গোয়েন্দা বাহিনী মোসাদ পেজার ডিভাইসগুলোর ব্যাটারির উপর অত্যন্ত উচ্চ বিস্ফোরক যন্ত্র PTN 3 গ্রাম স্থাপন করে দেয়। দূর থেকে ব্যাটারির তাপমাত্রা বৃদ্ধি করে ডিভাইসগুলোতে একযোগে সারা দেশে বিস্ফোরণ ঘটায়। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কবে গঠিত হয়? 10 সেপ্টেম্বর 2024। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন 10 সেপ্টেম্বর 2024 সালে গঠিত হয়। বিশ্ব নদী দিবস কবে পালিত হয়? সেপ্টেম্বর মাসের শেষ রবিবার। বিশ্ব নদী দিবস সেপ্টেম্বর মাসের শেষ রবিবার পালিত হয়। কোন দেশটি এশিয়ার সবচেয়ে উদার গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচিত? তাইওয়ান। তাইওয়ান দেশটি এশিয়ার সবচেয়ে উদার গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচিত। 45তম বিশ্ব দাবা অলিম্পিয়াড কোন শহরে অনুষ্ঠিত হয়? বুদাপেস্ট, হাঙ্গেরি। 45তম বিশ্ব দাবা অলিম্পিয়াড বুদাপেস্ট, হাঙ্গেরি শহরে অনুষ্ঠিত হয়। শেভরন কোন দেশভিত্তিক গ্যাস উত্তোলন কোম্পানি? যুক্তরাষ্ট্র। শেভরন যুক্তরাষ্ট্র দেশভিত্তিক গ্যাস উত্তোলন কোম্পানি। সাহিত্যের জন্য কত সাল থেকে বুকার পুরস্কার প্রদান করা হয়? 1969 সাল থেকে। সাহিত্যের জন্য 1969 সাল থেকে বুকার পুরস্কার প্রদান করা হয়। ফিফা র্যাঙ্কিংয়ে বর্তমানে বাংলাদেশের অবস্থান কত? 186তম। ফিফা র্যাঙ্কিংয়ে বর্তমানে বাংলাদেশের অবস্থান 186তম। চলতি অর্থবছর পণ্য খাতে রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে কত? $50 বিলিয়ন। চলতি অর্থবছর পণ্য খাতে রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে $50 বিলিয়ন। ভারত পাকিস্তানের মধ্যে পানি চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 19 সেপ্টেম্বর 1960 সালে। ভারত পাকিস্তানের মধ্যে 19 সেপ্টেম্বর 1960 সালে পানি চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের নাম কি? অধ্যাপক AKM ফজলুল হক ভূঁইয়া। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের নাম অধ্যাপক AKM ফজলুল হক ভূঁইয়া। দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ক্ষুদ্রতম দ্বীপরাষ্ট্র নাউরুর আয়তন কত? 21 বর্গ কিলোমিটার। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ক্ষুদ্রতম দ্বীপরাষ্ট্র নাউরুর আয়তন 21 বর্গ কিলোমিটার। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে কত সালে যুদ্ধ শুরু হয়েছিল? 2006 সালে। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে 2006 সালে যুদ্ধ শুরু হয়েছিল। ICSID এর বর্তমান সদস্য দেশ কতটি? 166টি। ICSID এর বর্তমান সদস্য দেশ 166টি। লেবানন ও ইসরায়েলের মধ্যকার সীমান্ত কি নামে পরিচিত? ব্লু লাইন। লেবানন ও ইসরায়েলের মধ্যকার সীমান্ত ব্লু লাইন নামে পরিচিত। সম্প্রতি লেবানন এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলমান রয়েছে, এজন্য প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের মোট অঙ্গরাজ্যের সংখ্যা কতটি? 50টি। যুক্তরাষ্ট্রের মোট অঙ্গরাজ্যের সংখ্যা 50টি। পরীক্ষায় সাধারণত অপশনে প্রথমে যুক্তরাজ্য পরে যুক্তরাষ্ট্র এভাবে দেওয়া থাকে। অনেক সময় আমাদের জানা প্রশ্ন ভুল হতে পারে, এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। যদি বলা থাকতো যুক্তরাজ্য, সেক্ষেত্রে অঙ্গরাজ্য হতো 4টি। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? ফেডারেল রিজার্ভ সিস্টেম। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নাম ফেডারেল রিজার্ভ সিস্টেম। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর পূর্ণরূপ কি? টুইটার। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর পূর্ণরূপ টুইটার। সাম্প্রতিককালে ভারতের 7 সিস্টার্সভুক্ত কোন রাজ্যটি স্বাধীনতার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে? মণিপুর। সাম্প্রতিককালে ভারতের 7 সিস্টার্সভুক্ত মণিপুর রাজ্যটি
স্বাধীনতার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। পাম অয়েল রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? ইন্দোনেশিয়া। পাম অয়েল রপ্তানিতে শীর্ষ দেশ ইন্দোনেশিয়া। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত? 1200 মেগাওয়াট। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা 1200 মেগাওয়াট। চাল রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? ভারত। চাল রপ্তানিতে শীর্ষ দেশ ভারত। বেনাপোল স্থলবন্দর সংলগ্ন ভারতীয় স্থলবন্দরের নাম কি? পেট্রাপোল। বেনাপোল স্থলবন্দর সংলগ্ন ভারতীয় স্থলবন্দরের নাম পেট্রাপোল। সর্বশেষ 53তম রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়েছে কোন দল? গণসংহতি আন্দোলন সর্বশেষ 53তম রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে নিবন্ধন পেয়েছে গণসংহতি আন্দোলন। গণসংহতি আন্দোলনের নিবন্ধন নম্বর 53, দলীয় প্রতীক মাথাল। 29শে আগস্ট 2002 সালে জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তোলার আহ্বান দিয়ে যাত্রা শুরু করে। এর স্লোগান পরিবর্তন সম্ভব, পরিবর্তন চাই। বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন শুরু হয় কবে? 1973 সালে। বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার বাস্তবায়ন শুরু হয় 1973 সালে। দেশে এ পর্যন্ত মোট কতটি পঞ্চবার্ষিক পরিকল্পনা করা হয়েছে? 8টি। বাংলাদেশে এ পর্যন্ত 8টি পঞ্চবার্ষিক পরিকল্পনা করা হয়েছে, প্রথম 1973 সাল। অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় প্রথমবারের মতো কয়টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়? 4টি। অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেক সভায় প্রথমবারের মতো 4টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। অন্তর্বর্তী সরকারের 6টি সংস্কার কমিশন কবে নাগাদ তাদের প্রতিবেদন জমা দেবেন? 31শে ডিসেম্বরের মধ্যে। অন্তর্বর্তী সরকারের 6টি সংস্কার কমিশন 31শে ডিসেম্বরের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবেন। সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন কে? অধ্যাপক আলী রিয়াজ। সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক আলী রিয়াজ। প্রথমে সংবিধান বিশেষজ্ঞ স্বাধীন মালিককে দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি অপারগতা প্রকাশ করলে অধ্যাপক আলী রিয়াজকে পরবর্তীতে এই দায়িত্ব দেওয়া হয়। সম্প্রতি কোন দেশ সরকারি সকল কার্যক্রমে টেলিগ্রাম অ্যাপ নিষিদ্ধ করেছে? ইউক্রেন। সম্প্রতি ইউক্রেন সরকারি সকল কার্যক্রমে টেলিগ্রাম অ্যাপ নিষিদ্ধ করেছে। কোয়াডের চতুর্থ শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 21শে সেপ্টেম্বর 2024। কোয়াডের চতুর্থ শীর্ষ সম্মেলন 21শে সেপ্টেম্বর 2024 সালে অনুষ্ঠিত হয়। বাংলাদেশের রাষ্ট্রীয় অতিথি ভবনের নাম কি? যমুনা। বাংলাদেশের রাষ্ট্রীয় অতিথি ভবনের নাম যমুনা। এই যমুনা ভবনেই বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাস করছেন। বাংলাদেশ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার নাম কি? বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। বাংলাদেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার নাম বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী 27শে সেপ্টেম্বর জাতিসংঘের কততম সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন? 79তম। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী 27শে সেপ্টেম্বর জাতিসংঘের 29তম সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন। জাতিসংঘের 29তম সাধারণ অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূস কত তারিখে ভাষণ দেন? 27শে সেপ্টেম্বর 2024 সালে। এই প্রশ্নটি এভাবে থাকার সম্ভাবনা রয়েছে। কোয়াডের চতুর্থ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার অঙ্গরাজ্যে। কোয়াডের চতুর্থ শীর্ষ সম্মেলন যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার অঙ্গরাজ্যে অনুষ্ঠিত হয়। 2024 সালের কত তারিখে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে? 5ই নভেম্বর 2024। 2024 সালের 5ই নভেম্বর তারিখে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে 5ই নভেম্বর 2024 অনুষ্ঠিত হবে। ডেমোক্রেটিক মনোনীত প্রার্থী কমলা হ্যারিস এবং রিপাবলিকান মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এর মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ 2024 এর চূড়ান্ত অনুমোদন হয় কবে?
19শে সেপ্টেম্বর 2024। অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ 2024 এর চূড়ান্ত অনুমোদন হয় 19শে সেপ্টেম্বর 2024 সালে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের নাম কি? উরসুলা ভন ডার লিয়েন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের নাম উরসুলা ভন ডার লিয়েন। জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্ব বন্ধের প্রস্তাবের পক্ষে কতটি ভোট পড়ে? 124টি। জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্ব বন্ধের প্রস্তাবে 124টি ভোট পড়ে। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান কার? মুশফিকুর রহিম। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান মুশফিকুর রহিমের। জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর এর নাম কি? অ্যাডভোকেট এম তাজুল ইসলাম। জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এর নাম অ্যাডভোকেট এম তাজুল ইসলাম। দেশীয় গ্যাসের উৎপাদন বাড়াতে নতুন করে কতটি গ্যাস কূপ খনন করা হবে? 100টি। দেশীয় গ্যাসের উৎপাদন বাড়াতে নতুন করে 100টি গ্যাস কূপ খনন করা হবে। চলতি বছর জাতিসংঘের কততম সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয়? ৭৯তম। চলতি বছর জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয়। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার এবং নবায়নযোগ্য জ্বালানির জন্য 600 মিলিয়ন ইউরো সহায়তা করবে কোন দেশ? জার্মানি। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার এবং নবায়নযোগ্য জ্বালানির জন্য 600 মিলিয়ন ইউরো সহায়তা করবে জার্মানি। আমাকে আমার সফলতা দ্বারা বিচার করো না, ব্যর্থতা থেকে কতবার আমি ঘুরে দাঁড়িয়েছি তা নিয়ে আমাকে বিচার করো। এই বিখ্যাত উক্তিটি কার? নেলসন ম্যান্ডেলা। আমাকে আমার সফলতা দ্বারা বিচার করো না, ব্যর্থতা থেকে কতবার আমি ঘুরে দাঁড়িয়েছি তা নিয়ে আমাকে বিচার করো। এই বিখ্যাত উক্তিটি নেলসন ম্যান্ডেলার। স্ট্রম 1516 কি? আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে রাশিয়া ভিত্তিক গুজব সৃষ্টিকারী গোষ্ঠী। স্ট্রম 1516 আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে রাশিয়া ভিত্তিক গুজব সৃষ্টিকারী গোষ্ঠী। বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির নাম কি? সৈয়দ রেফাত আহমেদ। বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির নাম সৈয়দ রেফাত আহমেদ। আরেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ, বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কততম? 25তম। ডেঙ্গু জ্বরের বাহক মশা কোনটি? এডিস মশা। এটি আমরা সকলেই জানি। সোয়াস অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত? বঙ্গোপসাগরে। সোয়াস অফ নো গ্রাউন্ড বঙ্গোপসাগরে অবস্থিত। কাশালং নদী বা সাজেক নদী কোন জেলায় অবস্থিত? রাঙ্গামাটি। কাশালং নদী বা সাজেক নদী রাঙ্গামাটি জেলায় অবস্থিত। কতগুলো ধারায় সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হয়েছে? 17টি ধারায়। 17টি ধারায় সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হয়েছে। সাম্প্রতিক বন্যায় বাংলাদেশের সর্বমোট ক্ষতির পরিমাণ কত? 14,269 কোটি টাকা। সাম্প্রতিক বন্যায় বাংলাদেশের সর্বমোট ক্ষতির পরিমাণ 14,269 কোটি টাকা। আপনাদের সকলকে আবারও জব জেনারেল নলেজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। এই চ্যানেলে চাকরি পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য আপডেট প্রশ্ন এবং বিগত চাকরির প্রশ্ন নিয়ে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের ভিডিও নিয়মিত আপলোড করা হয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে পরবর্তী ভিডিওগুলো ইউটিউব অ্যালগরিদমের কারণে সহজে খুঁজে পাওয়া যাবে না। এই চ্যানেলটি একবারই নতুন, আপনাদের সহযোগিতা ছাড়া কখনোই সামনের দিকে অগ্রসর হতে পারবে না। জব জেনারেল নলেজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি।